আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনায় শুরু করছি আজকের ভিডিও। তো আজকে সম্পূর্ণ নতুন এবং খুবই আপডেট একটি নিউজ নিয়ে আসছি আপনাদের জন্য। সেটি যদি আপনাদের উপভোগ করতে হয় বা এই সুখবরটি যদি আপনাদের নিতে হয়, তাহলে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিউয়ার্স, চলুন আর দেরি করবো না, ভিডিওর মূল অংশে আমরা চলে যাই। তো ভিডিওর মূল অংশে যেতে গেলে আমাদের প্রথমেই একটি ভিডিও ফুটেজ দেখে নিতে হবে। তো চলুন ভিডিওর ফুটেজটি আমরা দেখে আসি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন। আগামী 1 জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকর করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে সরকারের পুনর্গঠিত সচিব কমিটি একটি নীতি নির্ধারণী বৈঠক সম্পন্ন করেছে। এই বৈঠকে আর্থিক, কারিগরি ও আইনি বিষয়গুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয়। 24 জন সচিবালয়ের মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। বাজারের নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি বিবেচনা করে নিম্নআয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রচলিত বেতন বৈষম্য দূরীকরণ এই বিষয়গুলোকে এই সভার মূল এজেন্ডা করা হয়েছে। সূত্রমতে পূর্বে নতুন বেতন কাঠামো 3 বছরের 3টি পৃথক ধাপে বাস্তবায়নের প্রাথমিক পরিকল্পনা করা হলেও কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে যাচ্ছে। কর্মচারীদের দ্রুত আর্থিক সুবিধা দিতে 3 ধাপের জটিল প্রক্রিয়া পরিহার করে মাত্র 2 ধাপে পুরো পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব পাশ করা হয়েছে। অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের চাপ সবচেয়ে বেশি পড়ে সাধারণ কর্মচারীদের উপর। তাই প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রস্তাবিত বর্ধিত বেতনের 40% প্রথম ধাপে দেওয়ার সিদ্ধান্ত হলেও দশম থেকে 20তম গ্রেডের বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রথম ধাপেই 60% দেওয়ার ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মাঝে দীর্ঘ বছর ধরে গ্রেড ভিত্তিক যে বৈষম্য চলে আসছিল তা দূর করতে বিশেষ রূপরেখা তৈরি করেছে সচিব কমিটি। নতুন বেতন স্কেল নিচের দিকের গ্রেডগুলোতে থাকা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ও আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। বৈঠকে কেবল মূল বেতন বাড়ানোর মধ্যে আলোচনা সীমাবদ্ধ ছিল না। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে পে কমিশনের সুপারিশ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাস্তবায়ন করা হবে। পে স্কেল ঘোষণার পর যেন কোনো আইনি বা প্রযুক্তিগত ত্রুটি দেখা না দেয়, সেজন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনি ভেটিং ও বিধিমালা দ্রুত সংশোধন করার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত নতুন বেতন নির্ধারণ কারিগরি রূপরেখা বৈঠকে জমা দেওয়া হয়েছে। তবে জানা যায় প্রশাসনিক, আইনি এবং ডাটাবেজ আপডেটের কাজ শেষ করে কর্মচারীদের হাতে বর্ধিত বেতনের টাকা পৌঁছাতে আরো 2 থেকে 3 মাস সময় লেগে যেতে পারে। অবশ্য আইনগতভাবে 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর ধরা হবে বিধায় কর্মচারীরা পরবর্তী সময়ে বকেয়া হিসেবে এই টাকা এককালীন পেয়ে যাবেন। মূল বেতনের পাশাপাশি বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর খবর ছড়িয়ে পড়ার পর দেশের লাখো সরকারি চাকরিজীবীদের মনে স্বস্তি ফিরে এসেছে। স্বয়ংক্রিয় বেতন নির্ধারণ ব্যবস্থা করে আগামী 1 জুলাই থেকে বাস্তবায়নের পথ সুগম করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি দেখলেন। ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন মনে হলো? আসলে কি সরকারি কর্মচারীদের জন্য খুবই ভালো সুযোগ সুবিধা আসছে? আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরেও আমি আপনাদেরকে ভিডিওটি চুলচেরা বিশ্লেষণ করে একটু বুঝিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, প্রথমে এই ভিডিওতে বলছে নীতি নির্ধারক বৈঠক শেষে আর্থিক কারিগরি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। ঠিক আছে, মানে এই বৈঠকটা নাসিমুল গনি স্যারের নেতৃত্বে এই সচিব কমিটির এই বৈঠকটা শেষ হয়েছে। সেখানে আর্থিক কারিগরি বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। করার পরে তারপরে আমাদের নীতিগত সিদ্ধান্তটা আসছে। এরপরে আর একটা মানে 2 নম্বর ধাপে আসছে। 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। মানে 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণ 3 ধাপে যে পে স্কেলটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল, সেটি আসলে কর্মচারীদের দাবির তোপের মুখে এটা সরকার করতে বাধ্য হয়েছে। তো সুতরাং এটা একটা পজিটিভ দিক যে আমরা আমাদের দাবিটা আদায় করতে পারছি, মানে আমাদের দাবিটা আমরা যৌক্তিকভাবে তুলে ধরতে পারছি, যার কারণে সরকার বাধ্য হয়েছে যে আমাদের পে স্কেলটা 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়ন করতে। সুতরাং এটা একটা ভালো খবর বা ভালো নিউজ, এটা আমরা আশা করতে পারি। যদি 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন হয়, তাহলে প্রথমে বেসিকটা কার্যকর হবে এবং দ্বিতীয় ভাগে হবে অন্যান্য যে ভাতাগুলো। চলে আসেন 3 নম্বরে। প্রথম থেকে নবম গ্রেড 40% এবং দশম থেকে 20তম গ্রেড 60% বেতন বৃদ্ধির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখানে
কথা ছিল যে 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত এবং 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত, এটা বলে কোনো কথা ছিল না। প্রথম পর্যায়ে 50% বেসিক কার্যকর করার কথা ছিল, কিন্তু এখানে আপনার প্রথম থেকে 9ম গ্রেড 40% বেতন বৃদ্ধি করা হয়েছে এবং 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত আপনার 60% বেতন বৃদ্ধি করা হচ্ছে। কারণ এটা চুলচেরা বিশ্লেষণ করে এই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সচিব কমিটি। কারণ এখানে যদি 50% বেসিক নির্ধারণ করা হয় তাহলে একেবারে কর্মচারীদের কিছু থাকে না। এরপরে 4 নম্বরে আছেন বৈষম্য দূরীকরণ 11 থেকে 20তম গ্রেডে। অনেক রকমের চুলচেরা বিশ্লেষণ করে, অনেক রকমের চিন্তা ভাবনা করে 11 থেকে 20তম গ্রেডে বৈষম্যটা দূর করে নিয়ে আসা হয়েছে। সেটাই হচ্ছে সচিব কমিটির কথিত যে বৈঠকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের আপডেট। তো এখানে 11 থেকে 20তম গ্রেড দীর্ঘ 11 বছর ধরে বৈষম্য শিকার হয়ে আসছে। সেই জন্য সচিব কমিটি একটা ভালো ফলপ্রসূ একটা সিদ্ধান্ত নিয়েছে যে নিচের লেভেলের কর্মচারীদের একটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া যায় কিভাবে, এজন্য বৈষম্যটা দূর করার চিন্তা ভাবনা করতেছে। এখন দেখা যাক কিভাবে বৈষম্যটা দূর করে। যেহেতু সচিব কমিটির বৈঠকটা শেষ হয়েছে এবং সেই বৈঠক শেষ হওয়ার পরে কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আমাদের এই সরকারি কর্মচারীদের বেতন বৈষম্যটা কমিয়ে আনছে সেটা আমরা হাতে পাওয়ার পরেই বুঝতে পারবো। এরপরে আসেন মূল বেতনের পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা বৃদ্ধি, মানে আরো সুন্দর এবং খুবই ভালো মানের একটা সিদ্ধান্ত আসছে যে এখানে মূল বেতনের যে পাশাপাশি মূল বেতন তো বৃদ্ধি করা হবে, যেটা আপনারা 2 ধাপে বেতন তো সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিটি। তো এর পাশাপাশি আপনার ভাতাগুলো বৃদ্ধি করা হবে, তুলনামূলক হারে খুব ভালোভাবে বৃদ্ধি করা হবে। তো এই 2য় ধাপে এই ভাতাগুলো বৃদ্ধি করা হবে। সুতরাং এটাও একটা সুসংবাদ আমাদের জন্য, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, তারপরে হচ্ছে বিভিন্ন চাকরিজীবীদের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ভাতা হয়, যেমন ডিফেন্স পার্সনদের জন্য ডিফেন্স অ্যালাউন্স, ঠিক আছে, তারপরে বিজিবিদের জন্য সীমান্ত ভাতা, আরো অন্যান্য পুলিশ ভাইদের জন্য ঝুঁকি ভাতা, র্যাব বাহিনীর জন্য ঝুঁকি ভাতা, এই সমস্ত ভাতা বৃদ্ধিকরণ প্রসঙ্গেও কথা আসছে, যেখানে ভাতাগুলো তুলনামূলক হারে ভালোভাবে বৃদ্ধি পাবে। তো এটাও আমাদের জন্য একটি সুখবর। এরপরে আসছে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে, 2 থেকে 3 মাস সময় লাগতে পারে আমাদের এই বেতনের যে সুবিধাটা, মানে এই টাকাটা আমাদের হাতে পাইতে। কারণ এর কিছু অফিসিয়াল কার্যক্রম আছে, প্রশাসনিক কিছু জটিলতা আছে, গেজেট জারির একটা ব্যাপার স্যাপার আছে, কিছু আইনি জটিলতা, প্রশাসনিক কিছু কার্যক্রম আছে যেগুলো খুব সুন্দরভাবে সম্পূর্ণ করে তারপরে আমাদের হাতে এসে পৌঁছাবে। সুতরাং এই পূর্ণ সুবিধাটা আমাদের হাতে এসে পৌঁছাতে গেলে আমাদের একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমাদের 2 থেকে 3 মাস সময় আমরা মানে ধরে নিতে পারি, বা সচিব কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্তটা আসছে যে আনুমানিক 2 থেকে 3 মাস সময় লাগবে। তো এই 2-3 মাস পরে আমরা আমাদের বেতনের এই সুবিধাটা পাবো। তো জুলাইয়ের 1 তারিখ থেকে বাস্তবায়ন হলে আমরা এটা 2-3 মাস পরে মানে অক্টোবর নাগাদ পেতে পারি। তো আমাদের এই পূর্ণ সুবিধাটা আমাদের হাতে এসে পৌঁছানোর জন্য এতটুকু ধৈর্য আমাদের ধরতে হবে। তো আশা করছি এটা আমাদের একটা নেতিবাচক ভিডিও, মানে আমাদের একটা ভালো ভিডিও, যেটা আমি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো এই ধরনের যদি সুবিধাগুলো আমরা হয়ে থাকে, আদতেও যদি এটা সত্য হয় এবং এই সুবিধাগুলো যদি আমরা পেয়ে থাকি, তাহলে সরকারি কর্মচারীদের যে অনাহারে অনাদৃতভাবে দিন কাটানোর দিনগুলো এটা এক পর্যায়ে শেষ হবে। তারা সফলতার মুখ চোখে দেখতে পারবে বা সফলভাবে তারা বাঁচতে পারবে, পরিশেষে তারা এক সুন্দর জীবনযাপন করতে পারবে পরিবার পরিজন নিয়ে। তো আশা করছি সরকার জন্য এই মতে মানে বেতন বৈষম্য, বিভিন্ন রকমের আনুষঙ্গিক ভাতা, তারপরে বেতনের যে 2 ধাপে বাস্তবায়ন করা, এই সিদ্ধান্তগুলো যুক্তিগত বলে আমরা মনে করি এবং সেই আশায় আছি কিভাবে আমাদের বৈষম্যটা দূর করে আমরা সেটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আল্লাহ হাফেজ।